যিনি ভাই আছেন, রমজানুল মুবারকের মাস, সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। এবং দেশ প্রবাসে যারা আছেন, আল্লাহ সকলকে ভালো রাখুক, সকলের জন্য রমজান ভালো কাটুক। আমি লাইভে এলাম একটা মারাত্মক কারণ নিয়ে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, আমি গত 2 দিন আগে দেখলাম শিয়ালদা লালগোলা এই বালুরঘাট এক্সপ্রেসে একজন অভদ্র মহিলা একজন দাড়িওয়ালা চাচাকে মারধর এবং অকাট্য ভাষা, খারাপ ভাষায় গালিগালাজ এবং তাকে চর মারা গোটা দেশের মানুষ দেখছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে। এবং এই মিথ্যা প্রপাগান্ডাটা, এক তো আছে আরামবাগ হারামের আউলাদ শফিকুল, সে দেখলাম ওটাকে ছেড়েছে। ওকে ওটা খুব ভালো লেগেছে, যেহেতু দাড়িওয়ালা চাচাকে মারছে তো ওই জন্য ভালো লেগেছে। তো আপনারা সবাই আরো একবার শুনেলেন, ও হচ্ছে নাস্তিক এবং কাফের মুশরিক, ওকে কেউ মুসলমান ভাববেন না। 2 নম্বর হচ্ছে আজতাক আর রিপাবলিক, এরা ভারতবর্ষে দাঙ্গা লাগাচ্ছে। যত দাঙ্গা হয়েছে এই মিডিয়ার এক শ্রেণীর মিডিয়া, সব মিডিয়ার জন্য নয়, এক শ্রেণীর মিডিয়া, গদি মিডিয়া। তার মধ্যে রিপাবলিক আছে, আজতাক আছে। এই চাচাকে শুধু নয়, এর আগে দেখলাম একটা মুসলিম দাড়িওয়ালা যুবককে মারধর করা হলো জয় শ্রীরামের নাম নিয়ে বিভিন্ন জায়গায়। উচিত ছিল এই মেয়েটাকে ওই সময়, তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস। ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে, আমি যেটা দেখে বুঝতে পারলাম, অনুভব করলাম। এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়াভাবে কড়া ব্যবস্থা নেওয়া এবং কড়া হাতে দমন করা। তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে, চুপ থাকবে, এই থাকবে, তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে। এটা যে যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না, এই মুসলিমদিকে হেনস্থা করো, বারবার হেনস্থা হবে, তো তারা অনেক বড় ভুলে আছে। তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন। আপনাদিকে অনুরোধ করছি, দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে, যেমন উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই, গুজরাটে যেভাবে জয় শ্রীরাম নাম নিয়ে মুসলমানদিকে হেনস্থা করা এবং মারা এবং মেরে দেওয়া, মেরে ফেলা, সেই চক্রান্ত আমি পশ্চিমবাংলার মাটিতেও আমরা দেখতে পাচ্ছি। তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাইদিকে বলবো, শান্তি বজায় রাখুন, প্রশাসনের ওপরে ভরসা রাখুন। আমি প্রশাসনকে বলবো যে আপনি কড়া ভাষায় এটা দমন করুন। এবং রাজ্য সরকারকে অনুরোধ করব, যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে, তাইলে আপনাদের বিরাট বড় ভুল হবে। কুকুরের মতো নয়, পাল্টা জবাব আমরাও দিতে জানি, পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা জবাব মুসলিমরা দিবে না, এরা চুপচাপ বসে আছে, প্রশাসন আপনার কাছে আছে। এই ধরনের অভদ্র দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসে ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে, তাদেরকে অনুরোধ করে বলবো, তোমরা যাদের উস্কানিতে লাপাচ্ছ, আর একটা মেদিনীপুরের হারামখোর নেতা বেরিয়েছে,